নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। জমিজমা সংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০ জন মিলে তাকে আক্রমণ করে। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন বলে দাবি দিতি কন্যা লামিয়া চৌধুরীর। বিষয়টি সামাজিক মাধ্যমে জানান লামিয়া। শনিবার নিজের ফেসবুক থেকে লাইভে আসেন তিনি। সে সময় দেখা যায় তার গাড়ির সামনে বেশ কিছু মানুষ। গাড়ির সামনের কাঁচ ভাঙা। এ সময় ভেতরে বসা ছিলেন লামিয়া। তিনি তার ডান পা দেখিয়ে বলেন তার পা ভেঙে ফেলেছে ওরা। সে সময় তার পা বেশ বাজেভাবে ফুলে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে প্রচণ্ড আতঙ্কিত দিতি কন্যা। জীবন হুমকির মুখে উল্লেখ করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন তার মা বাবা মারা গেছেন এবং কিছু জায়গা জমি দিয়ে গেছেন। কিছুই তিনি ভোগ করতে পারছেন না। চারদিক থেকে লোকজন সব দখল করার চেষ্টা চালাচ্ছে। লামিয়ার ভাই দেশে নেই। সবকিছু লামিয়াকে একাই হ্যান্ডেল করতে হচ্ছে। এ কারণে সবাই তার পেছনে লেগেছে। কতগুলো বছর ধরে তার জীবনে এসব চলছে তা বলে বোঝাবার মতো নয়। জীবন এখন হুমকির মুখে। লামিয়া যে একা সেটি সন্ত্রাসীরা বুঝে গেছে। এরপর লামিয়া আরও বলে, অভিনেত্রী দিতি মারা যাবার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার কাজিনদের সাথে নারায়ণগঞ্জে যান। ওখানে তার আত্মীয় স্বজনেরা রয়েছেন, যাদের সাথে সময় কাটিয়ে আসেন লামিয়া। হামলার ঘটনার দিনেও গিয়েছিলেন। আসার পর সন্ত্রাসীদের হামলার শিকার হন। নারায়ণগঞ্জের সোনারগাঁতে লামিয়াদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে লামিয়ার উপর সন্ত্রাসীরা দলবল ধরে হামলা চালায়। যাদের হাতে অস্ত্র ছিল লামিয়াকে মেরে ফেলবার জন্য। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে এবং তার পা ভেঙে ফেলেছে। এমনকি হাতের ফোনও কেড়ে নেওয়া হয়েছিল। ওড়না টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। এতে করে লামিয়া বেশ আতঙ্কগ্রস্ত এবং এরপর গাড়িতে উঠে গিয়েছিল। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।